আসসালামু আলাইকুম। আজকে আমরা রিলেটিভ ভেলোসিটি টু ডাইমেনশনাল মানে দুই অক্ষ বরাবর যদি কোনো একটি বা একাধিক বস্তু বা ব্যক্তি গতিশীল হয় তখন তার রিলেটিভ ভেলোসিটিটা একজনের সাপেক্ষে অন্যজনের যে ভেলোসিটি এবং দিক কোন দিকে হবে সেটা আমরা নির্ণয় করব আজকের ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওটার ভিতরে থাকবে বৃষ্টি ছাতা সম্পর্কিত যে ম্যাথগুলো আছে ওইগুলো আসলে রিলেটিভ ভেলোসিটির ম্যাথ, ওইগুলো থাকবে। অ্যান্ড গাড়ির সামনের কাজ পিছনের কাজ উভয় কাজ ভিসার যে ম্যাথগুলো এগুলো হচ্ছে আমাদের 2D রিলেটিভ ভেলোসিটির ম্যাথ। মূলত এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন সবার আগে আমাকে এগুলো নিয়ে আলোচনা করার আগে জানতে হবে ভেক্টরকে কিভাবে উপাংশে বিভক্তিকরণ করতে হয়। আমি এখানে একটা জেনারেল প্রসেস আলোচনা করব। প্রসেসটা হলো, যদি এদিকে একটা অক্ষ থাকে এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ, 2D মানে হয়েছে দুইটা অক্ষ বরাবর গতিশীল হবে। এখানে এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষের বরাবর গতিশীল দিয়ে আমরা সবগুলো ম্যাথ করব। এক্স আর ওয়াই অক্ষ যদি এটা হয়, আমরা ম্যাথের সুবিধার জন্য যে কোনো একদিকে এক্স অক্ষ এবং তার বরাবর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ওয়াই অক্ষ ধরে নিব। এখন কোন একটা ভেক্টরকে আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশ করতে হয় কিভাবে, এটা আমরা শিখব। ধরি এদিকে একটা ভেক্টর আছে যেটা হচ্ছে 5 একক যার মান। এখন এই ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব, অ্যান্ড এক্স অক্ষের সাথে যেটার কোণ হয়েছে আমাদের ধরি 30 ডিগ্রি। এখন এই ভেক্টরকে আমরা কি লিখতে পারি? এই ভেক্টরকে লিখতে পারি 5 এর উপাংশ বা ছায়া। এক্স অক্ষের দিকে এর ছায়া কোন দিকে হবে? এর ছায়া হবে এইটুকু হচ্ছে এক্স অক্ষের দিকে ছায়া। অ্যান্ড এইটুকু কত হবে? এটা যদি আমাদের সাইন কস 30 হয়, কস 30 ইকুয়াল টু এইটুকু ছায়া ধরি এক্স ডিভাইডেড বাই এইটুকু হচ্ছে 5, তাহলে এক্স ইকুয়াল টু 5 কস 30। তার মানে যদি আমরা একটি ভেক্টরকে এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে চাই তাইলে হবে কি, তার সাথে যে থিটা তার কোসাইন নিতে হবে, কোসাইন অনুপাত। তাহলে এ ভেক্টরকে আমরা প্রকাশ করব এ ভেক্টর ইকুয়াল টু 5 কোসাইন 30 কস 30 আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর আমরা কি জানি, একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টর উপাংশ কি হবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ওয়াই অক্ষ বরাবর যে ছায়া বা লম্ব বিক্ষেপ এইটুকু মান কত হবে? এটা যদি 5 হয় এইটুকু হবে 5 সাইন 30, এইটুকু সমান কি 5 সাইন 30 লম্ব প্লাস 5 সাইন 30 জে ক্যাপ। এভাবে আমরা লিখতে পারবো। একইভাবে আমরা অন্য একটি ভেক্টরকে আবার লিখব। এদিকে যদি এক্স অক্ষ হয় এদিকে যদি ওয়াই অক্ষ হয়, তারপর আমাদের এ ভেক্টরটা যদি এইদিকে হইতো, অ্যান্ড এটার মান হয়েছে 5 নিউটন। এ ভেক্টরের মান যদি 5 নিউটন হয় অ্যান্ড এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা 30 ডিগ্রি হইলে এ ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এ ভেক্টরকে আমরা কিভাবে লিখব? এক্স অক্ষ বরাবর উপাংশ এইটা হবে অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর উপাংশ হইবে এইটুকু, আর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এইটুকু সমান কি, এইটুকু হইছে এটা 30 ডিগ্রি হইলে এটা 60 ডিগ্রি, বা এটা 30 ডিগ্রি হইলে এটা 60 ডিগ্রি। তাহলে 5 কস 60 ডিগ্রি অ্যান্ড দিক হইছে এই দিক কি, এই দিক হইছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, এই দিক হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে মাইনাস আই ক্যাপ, নেগেটিভের জন্য মাইনাস আই ক্যাপ। অ্যান্ড এইটুকু কিন্তু আমাদের পজিটিভ, তাহলে এইটুকু কত 5 অ্যান্ড এইটুকু 30 মানে কস 30 প্লাস 5 কস 30 জে ক্যাপ, বা লিখতে পারি মাইনাস 5 কস 60 আই ক্যাপ প্লাস 5 কস 30 জে ক্যাপ। এবার আমরা লিখতে পারি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো। একইভাবে আমরা থার্ড চতুর্ভাগে যদি পড়ে কোন একটি ভেক্টর, এগুলো শিখে তারপর আমরা আপেক্ষিক বেগ ইউজ করব এইগুলোর মাধ্যমে। এটা এক্স আর ওয়াই অক্ষ যদি হয় অ্যান্ড এইদিকে যদি আমার এ ভেক্টরটা থাকতো অ্যান্ড এটার মান যদি আবার 5 নিউটন থাকতো অ্যান্ড এই কোণটা যদি 30 ডিগ্রি থাকতো, তাহলে এ ভেক্টর সমান কি লিখতে পারতাম? এ ভেক্টর উপাংশ একটা যাইবে এইদিকে একটা যাইবে এইদিকে,
এই উপাংশের মান কত? এই উপাংশের মান হচ্ছে 5 cos 30, 5 cos 30, অ্যান্ড এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে, তার মানে মাইনাস আই ক্যাপ, অ্যান্ড এইটুকু হচ্ছে কত? ওয়াই অক্ষর উপাংশ হচ্ছে এইটুকু, কত? 30 এইদিকে, তার মানে এটা সাইন উপাংশ থাকবে, প্লাস 5 সাইন 30 ডিগ্রি, অ্যান্ড এইটুকু কত? মাইনাস জে ক্যাপ। কেন? ওয়াই অ্যাক্সিস ধরছে আমরা উপরের দিকে পজিটিভ, তাহলে এটা যেহেতু নিচের দিকে নামতেছে, তার মানে মাইনাস জে ক্যাপ, বা মাইনাস 5 cos 30 আই ক্যাপ মাইনাস 5 সাইন 30 জে ক্যাপ, এভাবে লিখতে পারি। এখন চতুর্থ চতুর্ভাগে থাকলে কিভাবে লিখবো? চতুর্থ চতুর্ভাগে থাকলে আমরা লিখবো এদিকে এক্স অক্ষ, এদিকে যদি ওয়াই অক্ষ হয়, তাইলে এইদিকে যদি আমাদের এ ভেক্টর হয় যার মান 5 অ্যান্ড এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাইলে আমরা এটাকে লিখতে পারি কি, এর দুইটা উপাংশ, একটা উপাংশ এইদিকে আর একটা উপাংশ এইদিকে, একটা আয়তক্ষেত্র বানাবো আমরা। তাহলে এই দিকের উপাংশ মান কত? এ ভেক্টর ইকুয়াল টু এই দিকের উপাংশ মান হইছে 5, এটা 30 ডিগ্রি cos 30 আই ক্যাপ, অ্যান্ড এই দিকের উপাংশ ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে, তাহলে মাইনাস 5 সাইন 30 জে ক্যাপ। সাইন কেন? থিটা এইটার সাথে থিটা, এখানে সাইন 30 না লিখে আমরা cos 60ও লিখতে পারতাম, cos 60 অ্যান্ড সাইন 30 একই মান। এভাবে আমরা যে কোনো চতুর্ভাগে থাকলে ভেক্টরগুলোকে আমরা আয়তাকার ভেক্টরে নিতে পারি, বা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকের উপাংশে নিতে পারি। এই কনসেপ্টটা আমার কাজে লাগবে রিলেটিভ ভেলোসিটি শেখার জন্য। এখন কোনো একটি বস্তুর আপেক্ষিক বেগ যদি আমাকে নির্ণয় করতে বলে, এই কনসেপ্টটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, যে ভি অফ এ বি সবসময় ভেক্টর যোগ বা ভেক্টর বিয়োগ করতে হবে। ভি অফ এ বি মানে হয়েছে বি একটা বস্তু নিজে গতিশীল এবং এ একটা বস্তু নিজেও যদি দুইজনে যদি গতিশীল হয়, তাইলে এর এর বেগ বি এর সাপেক্ষে, মানে বি যদি অবজারভার হয় তাহলে এ কে, বি যদি দর্শক হয় তাহলে এ কে কত বেগে কোন দিকে দেখবে? ভি এ মাইনাস ভি বি। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে এখন আমরা কতগুলো প্রবলেম সলভ করব, তাহলে আপেক্ষিক বেগ সম্পর্কিত সব প্রবলেম সলভ হয়ে যাবে। প্রবলেম 1, এক্সাম্পল 1 হয়েছে কি, খুবই সিম্পল একটা প্রবলেম দিয়ে শুরু করি। 2D ধরি, পূর্ব দিকে এইদিকে, পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে একটি লোক যাচ্ছে, এবং বৃষ্টি উলম্বভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। এখন আমাকে বলছে যে এই লোকটিকে বৃষ্টি থেকে বাঁচতে হইলে কোন দিকে ছাতা ধরতে হবে, বা বৃষ্টির আপেক্ষিক বেগ, এই লোকটি বৃষ্টির যে বেগটা ফিল করবে সেই বেগটার মান কত এবং তার দিক কোন দিকে, এইভাবে আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। এজন্য আমরা কি করব, প্রথমেই একটা অক্ষ এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরে নেব নিজের সুবিধা মতো। সবসময় খেয়াল রাখতে হবে যেদিকে আমরা এক্স অক্ষ নিব তার অ্যান্টি ক্লকওয়াইজে 90 ডিগ্রি কোণে ওয়াই অক্ষ নিতে হবে। এই শর্ত ফিল আপ করে আমরা যে কোনো দিকে এক্স অক্ষ এবং যে কোনো দিকে ওয়াই অক্ষ নিতে পারি। তাইলে এটা নিলাম। এখন এইগুলোর যে ভেক্টর, এটা হচ্ছে লোকটি এইদিকে যাচ্ছে, তাহলে ভি অফ ম্যান কত? ভি অফ ম্যান ইকুয়াল টু 2 আই ক্যাপ, কারণ লোকটি 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে অ্যান্ড উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। ভি অফ রেইন কত হবে? মাইনাস 3 জে ক্যাপ, হওয়ার কারণ হয়েছে যে নিচের দিকে পড়তেছে আর ওয়াই অক্ষ পজিটিভ হয়েছে উপরের দিকে। তাইলে ভি অফ রেইন রেসপেক্ট টু ম্যান মানে হয়েছে লোকটি বৃষ্টির বেগটাকে কোন ভেক্টর বরাবর দেখবে, ইকুয়াল টু ভি অফ আর মাইনাস ভি অফ এম, অবজারভার সবসময় বিয়োগ হয়ে যাবে, ইকুয়াল টু ভি অফ আর হয়েছে মাইনাস 3 জে ক্যাপ মাইনাস ভি অফ ম্যান হয়েছে 2 আই ক্যাপ, বা মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। তার মানে লোকটি দেখবে বৃষ্টি কোন দিকে পড়তেছে। এখন এই ভেক্টরটাকে অ্যানালাইসিস করি। এই ভেক্টর হবে, এদিকে ছিল আমাদের এক্স অক্ষ, এদিকে ছিল ওয়াই অক্ষ, অ্যান্ড এই ভেক্টর কোন দিকে হবে? এই ভেক্টর হবে
এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে -2 একক, -2, এদিকে 2 একক আসলাম। অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে -3, এদিকে 3 একক আসলাম। এখন এই যে ভেক্টর হয়েছে এইটা হয়েছে আমাদের বৃষ্টি পড়ার ভেক্টর। বৃষ্টি পড়ার ভেক্টর মানে হয়েছে লোকটি বৃষ্টি এইদিকে পড়তে দেখবে, লোকটি বৃষ্টিকে এইদিকে পড়তে দেখবে। তাহলে ছাতা ধরতে হবে কোন দিকে? তাহলে ছাতা ধরতে হবে আমাকে এই দিকে, বৃষ্টি যেদিকে পড়ছে তার বিপরীত দিকে ছাতা ধরতে হবে। তাইলে বৃষ্টির আপেক্ষিক বেগের মান কত হবে? √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বা √13। এটা হচ্ছে বৃষ্টি, লোকটি দেখবে বৃষ্টি √13 বেগে পড়তেছে কোন কোণে? এটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা। তার মানে এই কোণে তারা পড়তে দেখতেছে। এই থিটা মানে কত? tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি 3/2, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/2, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/2। এই কোণে বৃষ্টি পড়তে দেখবে √13 বেগে, লোকটি দেখবে √13 বেগে tan ইনভার্স 3/2 বেগে বৃষ্টি তার পড়তেছে আনুভূমিকের সাথে, থিটাকে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষই তো আমাদের আনুভূমিক। তাইলে ছাতা ধরতে হবে কোন দিকে? ছাতা ধরতে হবে বৃষ্টি এদিকে যেহেতু পড়তেছে, ছাতা ধরতে হবে তার বিপরীত দিকে। তাহলে ছাতা ধরতে হবে কোন দিকে? আনুভূমিকের সাথে থিটা কোণে বা tan ইনভার্স 3/2 কোণে ছাতা ধরতে হবে। এটা খুবই একটা সিম্পল প্রবলেম দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে আমরা ডিপে যাব। এখন এবার এক্সাম্পল 2 বা প্রবলেম 2। এক্সাম্পল 2 বলা আছে পূর্ব দিকের সাথে বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণের একটি তল বরাবর, রাস্তা বরাবর, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি রাস্তা বরাবর একটি লোক 3 মিটার পার সেকেন্ড বেগে উঠে চলে যাচ্ছে। একটি লোক যাচ্ছে, আর বৃষ্টি কি করতেছে? বৃষ্টি উলম্বভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। এখন তাকে বলা আছে ছাতা কোন দিকে ধরতে হবে? বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে ছাতা কোন দিকে ধরতে হবে, বা লোকটির কাছে কি মনে হবে যে বৃষ্টি কোন দিকে পড়তেছে? লোকটি তো আর 2 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে দেখবে না, তার নিজের গতির জন্য বৃষ্টির বেগটা অন্য কোনো দিক হয়ে যাবে এবং বৃষ্টির বেগের মানও চেঞ্জ হয়ে যাবে। এখন সেই বৃষ্টির বেগের মানটা কত হবে? রিলেটিভ মান, মানে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগের রিলেটিভ মানটা কত হবে এবং কোন দিকে হবে, এটা আমরা নির্ণয় করব। তাইলে আমরা নির্ণয় করার জন্য আবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নেই, নিজের সুবিধা মতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নেই। এদিকে যদি এক্স অক্ষ ধরি তাহলে এইদিকে হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ। তাইলে এখন সেমভাবে ভি অফ ম্যান বের করি। ম্যান মানে এই লোকটার বেগ কি হবে? এদিকে 3 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে লোকটার বেগ ছিল এইদিকে 3 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এইটাকে দুইটা উপাংশে ভাগ করি, একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে। অ্যান্ড এইদিকের উপাংশ মান কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। এদিকের উপাংশ মান 3 cos 30 ডিগ্রি আই ক্যাপ, অ্যান্ড এইদিকের উপাংশ মান হয়েছে +3 sin 30 ডিগ্রি জে ক্যাপ। এটা আমরা লিখতে পারি। অ্যান্ড ভি অফ রেইন কত হবে? বৃষ্টির বেগ কত হবে? বৃষ্টির বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে, দ্যাট মিনস -2 জে ক্যাপ। জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর। তাহলে বৃষ্টির বেগ রেসপেক্ট টু ম্যান ইকুয়াল টু হোয়াট? বৃষ্টির বেগ রেসপেক্ট টু ম্যান হচ্ছে ভি অফ রেইন মাইনাস ভি অফ ম্যান। ভি অফ রেইন হয়েছে -2 জে ক্যাপ মাইনাস ভি অফ ম্যান হয়েছে 3 cos 30 আই ক্যাপ মাইনাস, এই যে মাইনাস ওজন এটা মাইনাস হয়ে যাবে 3 sin 30 জে ক্যাপ, বা আই ক্যাপ বরাবর আছে কি -3 cos 30, দ্যাট মিনস 3√3/2 -3√3/2 আই ক্যাপ। অ্যান্ড এইটা কি হবে? -2 -3 sin 3 into sin 30 ইকুয়াল টু হচ্ছে -7/2 জে ক্যাপ। এখন এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ এই ভেক্টর বরাবর। এখন এই ভেক্টর বরাবর তাহলে ছাতা ধরতে হবে, এই ভেক্টরের বিপরীত দিক বরাবর ছাতা ধরতে হবে। এখন এই ভেক্টরের মান কত? লোকটি মনে করবে বৃষ্টি √, এর ভেক্টরের মান হবে 3√3/2 স্কোয়ার যোগ 7/2 তার স্কোয়ার, মান আসে √19 বা 4.3/8। সুতরাং লোকটি দেখবে √19 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। কোন দিকে পড়তেছে?
বৃষ্টি পড়তেছে কোন দিকে, এই ভেক্টর বরাবর। এই ভেক্টর কোন দিকে আছে, এক্স অক্ষ ধরি এইদিকে, এইদিকে ধরি ওয়াই অক্ষ। তাইলে -3√3/2 এইদিকে আমরা গেলাম, -3√3/2 এইদিকে গেলাম, কারণ হচ্ছে মাইনাস আছে। অ্যান্ড 7/2 ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে গেলাম, এদিকে 7/2 পরিমাণ গেলাম। তাহলে এই দিকে আমাদের বৃষ্টিটা পড়তেছে, 7/2 নিচের দিকে গেছি, তাহলে বৃষ্টিটা পড়তেছে মূলবিন্দু থেকে এই দিকে বৃষ্টিটা পড়তেছে। তাহলে ছাতা ধরতে হবে তার এই দিকে, এটা আনুভূমিকের সাথে ছাতা ধরে থিটা কোণে ধরতে হয়। এটা থিটা কোণ হলে এটা বিপরীত কোণ, এটাও থিটা কোণ। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু হবে 7/2 ইন্টু 3√3/2। এই ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি ইকুয়াল টু কি হয়, 2 ক্যান্সেল, 7/3√3 বা ট্যান ইনভার্স 7/3√3 53.41 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 53.41 ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচতে হইলে। এখন লোকটি যাচ্ছে কোন দিকে, লোকটি যাচ্ছে এইদিকে, 30 ডিগ্রি কোণ করে লোকটি যাচ্ছে এইদিকে, এবং ছাতা ধরতে হবে তাকে। এটা এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ হয়েছে এটা 53.41 ডিগ্রি, 53.41 ডিগ্রি এক্স অক্ষের সাথে কোণ। এখন অনেক সময় অনেক বইতে এভাবে অ্যান্সার দেওয়া থাকে, এই থিটাটা তার মানে 53.41 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস দিলে তার নিজের সাথে কোণ করবে কত কোণ, এই কোণটা। আমরা সবসময় এই যে থিটাটা বের করি, ভেক্টর অ্যানালাইসিস করলে থিটা 53.41 ডিগ্রি আসবে, 53.41 ডিগ্রি আসবে। মানে মূল জিনিসটা তো এক, কোণ যে দিক, কোণের মান যাই হোক না কেন, মূল জিনিসটা হয়েছে এই দিক বরাবর। এখন আমরা আরেকটু ডিপ প্রবলেমে যাই। এখন আমরা প্রবলেম সলভ করার জন্য বাতাস নিয়ে আসব। বৃষ্টি, বাতাস এবং মানুষ, তিনটা ভেলোসিটি থাকবে সিস্টেমে। বলা আছে পূর্ব দিকে ধরি, পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে, প্রবলেম 3, পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে, পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে একটি লোক, বা পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে ফাইম যাচ্ছে। আমাদের যে ফাইম, সে পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। অ্যান্ড বৃষ্টি কি করতেছে, বৃষ্টি পড়তেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি পড়তেছে 2 মিটার পার সেকেন্ড বেগে। অ্যান্ড বাতাস কি করতেছে, বাতাস করতেছে কি 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস পশ্চিম দিকে যাচ্ছে। এটা যদি পূর্ব হয়, এটা পূর্বে যাচ্ছে ফাইম, অ্যান্ড বাতাস যাচ্ছে পশ্চিম দিকে। তখন আমাকে কোন দিকে ছাতা ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচতে হলে, বৃষ্টি থেকে বাঁচতে হলে ফাইম কোন দিকে ছাতা ধরবে, অথবা ফাইমের কাছে বৃষ্টির বেগের মানটা কত হবে, এভাবে এইসব কিছু চাইতে পারে। এখন একইভাবে আমাদের কোনো প্রথম কাজ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নেওয়া। এক্স অক্ষ এইদিকে অ্যান্ড ওয়াই অক্ষ তার উপরের দিকে ধরে নিলাম। এখন ভি অফ ম্যান বা ভি অফ ফাইমের বেগটা কি হবে, ভি অফ ফাইমের বেগটা কত হবে, 3 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের দিকে যাচ্ছে, তার মানে 3i ক্যাপ। ফাইমের বেগটা হবে 3i ক্যাপ। এখন বৃষ্টির বেগ কি হবে, বৃষ্টির বেগ যে 2 মিটার পার সেকেন্ড থাকবে তা না, বৃষ্টির কি করবে, বাতাসের জন্য বৃষ্টি একটু হেলে যাবে, বাতাসের জন্য বৃষ্টি 2 মিটার পার সেকেন্ড বেগে পড়তো যদি বাতাস না থাকতো, বাতাস হওয়ার কারণে বৃষ্টি একটু হেলে যাবে। তার মানে বৃষ্টির ইফেক্টিভ, ভি রেইন ইফেক্টিভ মানে প্রভাবিত বৃষ্টির বেগ, মানে বাতাস আসার ফলে বৃষ্টির বেগের যে পরিবর্তন হয়েছে সেই বেগটা কি হবে, সেই বেগটা হবে ভি অফ এয়ার বাতাস যোগ ভি অফ রেইন বা বৃষ্টির বেগ। ভি অফ এয়ার কি হবে, এয়ার হয়েছে 2 মিটার পার সেকেন্ড বেগে, অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে -2i ক্যাপ। অ্যান্ড ভি অফ রেইন কি হবে, রেইন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে মানে হচ্ছে ওয়াই ক্যাপ, -2j ক্যাপ। এটা হচ্ছে রেইন ইফেক্টিভ মানে রেইনের বেগ। এখন ফাইম কি করবে, ফাইম হচ্ছে অবজারভার, ফাইম কত কোণে দেখবে, ফাইম রেইনটাকে কত কোণে দেখবে, রেইন ইফেক্টিভ, তাহলে ইকুয়াল টু ভি রেইন ইফেক্টিভ মাইনাস ভি অফ ফাইম। এটা তো দেখবে ফাইম বৃষ্টিটাকে এই ভেক্টর বরাবর দেখবে, তাহলে ভি অফ রেইন ইফেক্টিভ কি হবে, -2i ক্যাপ -2j ক্যাপ। ফাইমের বেগ হয়েছে -3i ক্যাপ, তার মানে এটা হয়েছে -5i ক্যাপ -2j ক্যাপ।
তার মানে ফাইভের কাছে বৃষ্টির বেগটা এই ভেক্টর বরাবর মনে হবে, অ্যান্ড ফাইভ মনে করবে বৃষ্টি √5² যোগ 2² আর √29 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, অ্যান্ড কোন দিক বরাবর? √29 মানে এই ভেক্টরের মান √29 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, অ্যান্ড কোন দিক বরাবর? দিক নির্ণয় করার জন্য আবার এক্স অক্ষ ধরছিলাম এইদিকে, ওয়াই অক্ষ ধরছিলাম এইদিকে, অ্যান্ড -5 এই যে নেগেটিভ দিকে, অ্যান্ড -2 এই বরাবর আমাদের ফাইভ দেখবে কি বৃষ্টি এইদিকে √29 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। এটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু 2/5, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/5। তার মানে এই থিটা মানে এই বরাবর বৃষ্টি পড়তেছে, ফাইভ দেখবে এই বরাবর বৃষ্টি পড়তেছে, তাহলে এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে ছাতা ধরবে কোন দিকে? তার বিপরীত দিকে ছাতা। বৃষ্টি এইদিকে পড়লে ছাতা তো এদিকেই ধরবে, তাহলে tan ইনভার্স আনুভূমিকের সাথে থিটা tan ইনভার্স 2/5 কোণে ছাতা ধরবে। এয়ার থাকলে কি করতে হবে এটা তো বুঝছি, মানে ইফেক্টিভ রেইনের ভেলোসিটিটা হচ্ছে মূল রেইন, এফেক্টিভ রেইন ভেলোসিটি হচ্ছে এয়ার কতটুকু ইফেক্ট করছে এইটুকু। এখন এইটা থেকে আমাদের অবজারভার বিয়োগ করলে আমরা রিলেটিভ ভেলোসিটি পাবো। রিলেটিভ ভেলোসিটি পাওয়ার পরে এটার মান এবং দিক নির্ণয় করতে পারবো। এখন আমরা নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা কি হবে? এই প্রবলেমটা হইল যে একটি 30 ডিগ্রি কোণে একটা জেনারেল প্রবলেম। এটা হচ্ছে প্রবলেম নাম্বার কত? এটা প্রবলেম নাম্বার 4। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। এবং এটা বলা আছে যে 30 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা আনত তল বরাবর এখানে ফাইভ কি করতেছে 3 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে, 3 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে। এখন রেইন বা বৃষ্টির বেগ হইছে এর সাথে বৃষ্টির প্রকৃত বেগ 90 ডিগ্রি কোণ। বৃষ্টির প্রকৃত বেগ হইছে 90 ডিগ্রি কোণে পড়তেছে বৃষ্টি 2 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে রেইন। বৃষ্টি কি করতেছে? ফাইভের সাথে 90 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। এটা কিন্তু ফাইভের সাপেক্ষে না, এটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে। অ্যান্ড এয়ার কি করতেছে? বায়ু কি করতেছে? এইদিকে প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে এইদিকে 1 মিটার পার সেকেন্ড বেগে। বায়ু প্রবাহিত হচ্ছে এইদিকে 1 মিটার পার সেকেন্ড বেগে, অ্যান্ড এই কোণটা হয়েছে 30 ডিগ্রি। এটা আমাকে বলে দেওয়া আছে ফাইভ যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে 30 কোণে, অ্যান্ড এর সাথে ফাইভের সাথে 90 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, অ্যান্ড বায়ু কি করতেছে? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এইদিকে 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন কোশ্চেন হয়েছে যে বৃষ্টির বেগ কত অনুভব করবে, অ্যান্ড ফাইভের কাছে মনে হবে বৃষ্টি কোন দিকে পড়তেছে, এটা হচ্ছে কোশ্চেন। অথবা বৃষ্টি থেকে বাঁচতে হলে কোন দিকে ছাতা ধরতে হবে, বৃষ্টি থেকে বাঁচতে হলে কোন দিকে ছাতা ধরতে হবে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন এটা খুবই কমপ্লেক্স অ্যানালাইসিস হয়তো যদি আমরা এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ দ্বারা না করতাম। সুতরাং আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা করবো, কোনো টেনশন নেই, শুধুমাত্র ভেক্টর যোগ বিয়োগ করবো। এদিকে এক্স অক্ষ ধরবো অ্যান্ড উপরের দিকে ওয়াই অক্ষ ধরবো নিজেদের সুবিধা মতো। অ্যান্ড এখান থেকে আমরা ফাইভের বেগ ফাইভের বেগ কি হবে? ফাইভের বেগ হইবে 3 মিটার পার সেকেন্ড এইদিকে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে। তাহলে ফাইভের এক্স অক্ষের উপাংশ হচ্ছে এইটুকু, এটা হচ্ছে 30 ডিগ্রি, 3 cos 30 ডিগ্রি আই ক্যাপ, অ্যান্ড ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে এইটুকু কত? +3 sin 30 ডিগ্রি জে ক্যাপ, বা এখান থেকে পাই 3√3/2 আই ক্যাপ +3/2 জে ক্যাপ। এটা হচ্ছে ফাইভের বেগ, এখন বৃষ্টির এফেক্টিভ বেগ বা ভি অফ রেইন কত? নির্ণয় করবো। ভি অফ রেইনটা কি ছিল? ছিল এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, অ্যান্ড এটা ছিল 30 ডিগ্রি কোণ, এটার সাথে 90 ডিগ্রি কোণে পড়তেছে। এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হবে মাস্ট,
কারণ কি? কারণ টোটাল 180 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হওয়া লাগবেই। এই কোণটা 60 ডিগ্রি যদি হয় তাইলে এটা ছিল 2 মিটার/সেকেন্ড বেগে। এটার দুটো উপাংশ, একটা উপাংশ এই দিকে, একটা উপাংশ এই দিকে। বৃষ্টির বেগের দুইটা উপাংশ, একটা উপাংশ হচ্ছে এই দিকে আমাদের, একটা উপাংশ এই দিকে। এই দিকের উপাংশ কত? 2 cos 60 ডিগ্রি। তার এই দিকের উপাংশের সাথে 60 ডিগ্রি আছে, তাহলে 2 cos 60 ডিগ্রি, 2 cos 60 ডিগ্রি আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর আসবে এইটুকু কত? মাইনাস আসবে, কারণ হচ্ছে ওয়াই অক্ষ উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। মাইনাস 2 sin 60, 2 sin 60 জে ক্যাপ, বা এখান থেকে আসে 2 cos 60 মানে হচ্ছে 1, 2 cos 60 ডিগ্রি হচ্ছে 1 আই ক্যাপ, মাইনাস 2 sin 60 মানে হচ্ছে 2√3/2 জে ক্যাপ, বা আই ক্যাপ মাইনাস √3 জে ক্যাপ। এটা হচ্ছে বৃষ্টির বেগ। এখন এয়ারের বেগ কি হবে? ভি অফ এয়ারের বেগ মানে বাতাসের বেগ কি হবে? 1 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে 30 ডিগ্রি কোণে, তাহলে 1 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে যাচ্ছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দিকে যাচ্ছে 1 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে 30। তাহলে এর 1-এর উপাংশ দুইটা হবে, একটা উপাংশ হবে এই দিকে, একটা উপাংশ হবে এই দিকে। এখন এই দিকের উপাংশ কি হবে? এটা হবে 1 cos 30, এইটুকু হবে 1 sin 30, দুটো উপাংশ। এই দিকে হচ্ছে 1 cos 30, এই দিকের উপাংশ, এই দিকে হচ্ছে 1 sin 30। এই দিকের উপাংশ হচ্ছে 1 cos 30 মানে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে, তার মানে মাইনাস হবে, মাইনাস cos 30 আই ক্যাপ, উপরের দিকে পজিটিভ, সুতরাং 1 sin 30 জে ক্যাপ, বা মাইনাস √3/2 আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ। তার মানে বৃষ্টির বেগ কি হবে? বৃষ্টির ইফেক্টিভ বেগ ভি ইফেক্টিভ, বৃষ্টির ইফেক্টিভ বেগ মানে প্রভাবিত বেগ। বায়ু দ্বারা বৃষ্টি কিছুটা প্রভাবিত হয়েছে, তাহলে বৃষ্টির বেগ হবে বায়ুর বেগ এবং বৃষ্টির প্রকৃত বেগের লব্ধি। বৃষ্টির বেগ এবং বি অফ এয়ার এর লব্ধি কি হবে? ইকুয়াল টু বি অফ রেইন ইকুয়াল টু আই মাইনাস √3 জে ক্যাপ, অ্যান্ড এয়ার কি হবে? প্লাস এইটা মাইনাস √3/2 আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ, বা এখান থেকে পাই বৃষ্টির বেগ হয়েছে 1 মাইনাস √3/2 আই ক্যাপ, -√3/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ কি হবে? হাফ মাইনাস √3 জে ক্যাপ। এই ভেক্টর হচ্ছে ভি রেইন ইফেক্টিভ, মানে বৃষ্টি এখন এই বরাবর পড়তেছে, বাতাসের জন্য বৃষ্টি এই বরাবর পড়তেছে, কিন্তু ফাইম কি দেখবে? ফাইম তো এই বরাবর দেখবে না, ফাইম দেখবে বৃষ্টির বেগ ইফেক্টিভ রেসপেক্ট টু ফাইম ইকুয়াল টু কি হবে? ভি রেইন ইফেক্টিভ মাইনাস ভি অফ ফাইম। ভি রেইন ইফেক্টিভ আমরা পাইছি এটা 1 মাইনাস √3/2 আই ক্যাপ প্লাস হাফ মাইনাস √3 জে ক্যাপ, মাইনাস ফাইমের বেগ আমরা কি পাইছিলাম? 3√3 আই ক্যাপ প্লাস 3/2 জে ক্যাপ, এটার আগে একটা মাইনাস হবে, মাইনাস 3√3/2 আই ক্যাপ মাইনাস 3/2 জে ক্যাপ। এটা হচ্ছে বৃষ্টির বেগ ফাইমের সাপেক্ষে, বাতাস সহ কনসিডার করে বৃষ্টির বেগ ফাইমের সাপেক্ষে হয়েছে এটা আমরা করলে পাই 1 মাইনাস 2√3 আই ক্যাপ মাইনাস 1 প্লাস √3 জে ক্যাপ, এইটার সাথে এইটা যোগ, এইটার সাথে এইটা যোগ। এখন এই ভেক্টর বরাবর
ফাইম দেখবে কি বৃষ্টি এই ভেক্টর বরাবর পড়তেছে, এই ভেক্টর বরাবর পড়তেছে। এখন এটার মান কত হবে? মান হবে √1 মাইনাস 2√3 স্কোয়ার যোগ 1 প্লাস √3 তার স্কোয়ার বা 3.679। সুতরাং ফাইম দেখবে বৃষ্টি 3.639 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। ফাইম দেখবে বৃষ্টি 3.679 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। দিক নির্ণয় করার জন্য কি করতে হবে? দিক নির্ণয় করার জন্য এক্স অক্ষ ধরছিলাম এইদিকে, ওয়াই অক্ষ ধরছিলাম এইদিকে। অ্যান্ড 1 মাইনাস 2√3 মানে কি? 1 মাইনাস 2√3, 1 মাইনাস 2√3 হচ্ছে নেগেটিভ 2.46। তার মানে নেগেটিভ 2.46 মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2.46 দূরত্ব যাবে, বা 2√3 মাইনাস 1 দূরত্বে যাব, 2√3 মাইনাস 1 দূরত্বে যাব। অ্যান্ড আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 1 প্লাস √3 দূরে আসলাম। এখন এর ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে মূলবিন্দু থেকে এই বরাবর। তার মানে কি ফাইম দেখবে কি বৃষ্টি আসলে পড়তেছে এই বরাবর, বৃষ্টি পড়তেছে। এখন এটা থিটা হইলে tan থিটা ইকুয়াল টু 1 প্লাস √3 ডিভাইডেড বাই 2√3 মাইনাস 1। তাহলে tan ইনভার্স 1 প্লাস √3 ডিভাইডেড বাই 2√3 মাইনাস 1 equal to 47.95 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 47.95 ডিগ্রি। সুতরাং বৃষ্টি থেকে বাঁচতে হইলে তার ছাতা ধরতে হবে এইদিকে ছাতা ধরতে হবে। অ্যান্ড ফাইম কি করছিল? ফাইম তো নিজেই 30 মিটার পার সেকেন্ড ওই 30 ডিগ্রি কোণে উপরে উঠতেছিল, নিচে উঠতেছিল এই বরাবর 30 ডিগ্রি কোণে। অ্যান্ড ছাতা ধরতে হবে। এই ছাতা ধরার জন্য যে কোণটা কিন্তু এইটুকু কোণ, এই কোণটুকু না, এক্স অক্ষের সাথে থিটা, এটা কিন্তু ফাইমের নিজের অক্ষের সাথে থিটা না, এক্স অক্ষের সাথে 47.95 ডিগ্রি। যদি এটা বের করতে পারে তাহলে 30 মাইনাস করে দিলে বের হয়ে যাবে। তার মানে এভাবে আমরা বৃষ্টি ছাতার বেগ ইজিলি করতে পারি। টোটাল সলভটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রবলেম নাম্বার 5, এক্সাম্পল 5। এখানে কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। কোশ্চেনটা হলো ফাইম, ধরি আমাদের যে ফাইম, বিখ্যাত ফাইম জামান, খুবই পপুলার, তার ফ্যান ফলোয়ারের অভাব নাই। 2 মিটার পার সেকেন্ড বেগে একটি লোক যাচ্ছে এবং তার কাছে মনে হইতেছে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে। একজন লোক 2 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে আর তার কাছে মনে হইতেছে কি বৃষ্টি উলম্বভাবে পড়তেছে। এখন ওই একই লোক যদি 4 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করে এবং তাহলে তার কাছে মনে হবে বৃষ্টি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে, তার কাছে মনে হবে আপেক্ষিক বেগটা। এখন কোশ্চেন করছে আমাকে যে বৃষ্টির প্রকৃত বেগ VR ইকুয়াল টু হোয়াট, বৃষ্টির প্রকৃত বেগের মান অ্যান্ড বৃষ্টির প্রকৃত বেগের দিক নির্ণয় করো। এটা আমাকে নির্ণয় করতে বলছে। আমরা একটা জেনারেল প্রসেস শিখছি কি এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরে আমরা অ্যানালাইসিস করব। আমাদের ফার্স্ট কেস যে ছিল এইটা, ফার্স্ট কেসে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরবো, দুইটা ভাগে ভাগ করি। একটা অক্ষ হচ্ছে এইটার জন্য এইটা, এটার জন্য এইটা। অ্যান্ড ফার্স্ট কেসের জন্য এদিকে এক্স অক্ষ অ্যান্ড এদিকে ওয়াই অক্ষ আমরা ধরে নেই উভয় কেসে। এখন ফাইমের বেগ কত? ফাইমের বেগ হয়েছে 2i ক্যাপ, কারণ এক্স অক্ষের দিকে। অ্যান্ড ভি অফ রেইন আমরা ধরে নেই, ভি অফ রেইন এর আমরা ধরে নেই ai ক্যাপ প্লাস bj ক্যাপ, এ অ্যান্ড বি ধরে নেই। আমরা জানি না এ বি এর মান নির্ণয় করতে পারলে আমরা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগটা নির্ণয় করতে পারি। এখন আমাকে বলে দেওয়া আছে এর সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে ফাইমের সাপেক্ষে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে। তাহলে ভি অফ রেইন রেসপেক্ট টু ফাইমের সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে ভি অফ রেইন মাইনাস ভি অফ ফাইম, বা ভি অফ রেইন রেসপেক্ট টু ফাইম ইকুয়াল টু ভি অফ রেইন কত? ভি অফ রেইন হচ্ছে ai প্লাস bj ক্যাপ মাইনাস 2i ক্যাপ, বা a মাইনাস 2
আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটা আমরা লিখতে পারি। এখন কি হয়েছে, এই ভেক্টরটা হয়েছে কি ফাইমের সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়তেছে, ফাইমের মনে হইতেছে বৃষ্টি কোন দিকে যাচ্ছে সেই ভেক্টর। এখন এই ভেক্টরকে বলা হচ্ছে উলম্বভাবে পড়তেছে। উলম্বভাবে পড়া মানে কি, তার কি এক্স কম্পোনেন্ট থাকবে না, থাকবে না। তার মানে এই ভেক্টরটা যদি শুধুমাত্র উলম্বভাবে পড়তে হয়, কারণ কোশ্চেনে আমার বলা ছিল 5 মিটার/সেকেন্ড বেগে চললে তার কাছে মনে হয় বৃষ্টি উলম্বভাবে পড়তেছে। তার মানে a-2 = 0 হইতে হইবে কোশ্চেন অনুসারে। কারণ কি, এক্স কম্পোনেন্ট 0, উলম্বভাবে পড়া মানে শুধুমাত্র বি এর মানটা আছে, বা a=2। এ এর মান পেয়ে গেছে, এখন বি এর মান বের করতে হবে। এখন বি এর মান বের করবো সেকেন্ড কেস থেকে। সেকেন্ড কেসে কি আছে, এখানে একইভাবে বি অফ ফাইভ বের করি। বি অফ ফাইভ হবে আমাদের 4i ক্যাপ, বি অফ ফাইভ হবে আমাদের 4i ক্যাপ। অ্যান্ড এক্ষেত্রে ভি অফ রেইন রেসপেক্ট টু ফাইভ ইকুয়াল টু কি হবে, ভি অফ রেইন মাইনাস ভি অফ ফাইভ। দুই ক্ষেত্রে তো বৃষ্টির প্রকৃত বেগ সেম দিক, বৃষ্টির বেগ তো আর চেঞ্জ হচ্ছে না গ্রাউন্ডের সাপেক্ষে, বৃষ্টি যেদিকে পড়তেছে সেই দিকে পড়বে, শুধুমাত্র চেঞ্জ হবে কি বৃষ্টির আপেক্ষিক বেগটা। মানে প্রথম ক্ষেত্রে বৃষ্টির বেগ যা মনে হবে ফাইমের কাছে, দ্বিতীয় ক্ষেত্রে তা মনে না হতে পারে, কারণ তার নিজের গতি চেঞ্জ করছে সে। এখন ভি অফ রেইন তো সেম, ভি অফ রেইন ধরছিলাম এআই প্লাস বিজে, এআই প্লাস বিজে মাইনাস 4i। এখন ভি আর এফ মানে হচ্ছে ফাইমের সাপেক্ষে বৃষ্টির বেগ, এখানে ড্যাশ দেই কারণ ভি আর এফ একটা ইউজ করছি আমরা। এখানে ভি আর এফ ড্যাশ আমরা ধরে নিই এটা ভি ড্যাশ বা ভি বেগে পড়তেছে, আমরা ধরে নিই এটা ভি বেগে পড়তেছে। তাহলে ভি বেগে যদি পড়তেছে পরে, তাহলে এর দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশ থাকবে এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর, দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ এই দিকে, একটা উপাংশ এই দিকে। এই দিকের উপাংশ মান কত হবে, এটা যদি ভি হয়, এটা যদি 45, এটা 45, এটা 45, তাহলে এটাও 45, ভি কস 45 এইদিকে। তার মানে মাইনাস ভি কস 45 আই ক্যাপ, কারণ এক্স অক্ষের নেগেটিভ দিকে, অ্যান্ড নিচের অন্য উপাংশ হচ্ছে এই দিকে, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, মাইনাস ভি সাইন 45 জে ক্যাপ, এটা ইকুয়াল টু এটা। বা এখান থেকে লিখতে পারি ভি কস 45 মানে v/√2, v/√2 আই ক্যাপ মাইনাস সাইন 45 হচ্ছে 1/√2, v/√2 জে ক্যাপ ইকুয়াল টু a-4 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এখান থেকে আমরা সমীকৃত করি, আই এর সাথে আছে v-√2 অ্যান্ড এখানে a এর সাথে আছে a-4, তার মানে মাইনাস v/√2 ইকুয়াল টু a-4, অ্যান্ড অন্যটা লিখতে পারি মাইনাস v/√2 ইকুয়াল টু হচ্ছে আমাদের b। এখন মাইনাস v/√2 ইকুয়াল টু b, তাহলে এখানে আমরা মাইনাস v/√2 ইকুয়াল টু b বসাই দেই। b ইকুয়াল টু a-4 আমরা লিখতেই পারি, বা b ইকুয়াল a মান পেয়েছিলাম আমরা 2, তাহলে b ইকুয়াল টু 2 মাইনাস 4, বা b ইকুয়াল টু -2। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কি, বৃষ্টির প্রকৃত বেগ হয়েছে এআই প্লাস বিজে। তাহলে ভি অফ আর, বৃষ্টির প্রকৃত বেগ হয়েছে এ এর মান পাইছিলাম আমরা 2i ক্যাপ, অ্যান্ড বি এর মান পেয়েছিলাম -2 জে ক্যাপ। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক এই ভেক্টর বরাবর। এখন এই ভেক্টরের মান কি হবে, এই ভেক্টরের মান হবে কি, ভি অফ আর বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে √2² যোগ 2², দ্যাট মিনস 2√2 মিটার/সেকেন্ড। বৃষ্টির প্রকৃত বেগ 2√2 মিটার/সেকেন্ড, অ্যান্ড দিক কোন দিকে হবে, এইদিকে এক্স অক্ষ অ্যান্ড এইদিকে ওয়াই অক্ষ, অ্যান্ড তাহলে দিক কি হবে +2, পজিটিভ দিকে 2 একক যাবে, নেগেটিভ দিকে 2 একক যাবে, 2 অ্যান্ড দিক হবে এইদিকে। তার মানে বৃষ্টির বেগের দিক হবে, বৃষ্টির যে প্রকৃত বেগ তার দিক হবে, এটা থিটা হইলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি 2/2, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে বৃষ্টির প্রকৃত বেগ কি হবে, বৃষ্টির প্রকৃত বেগ হইবে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি অথবা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে 2√2 মিটার/সেকেন্ড বেগে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক আমরা বের করতে পারছি। এখন আমাদের পরের সুন্দর একটি প্রবলেম, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসা প্রবলেম।
কোশ্চেনটা হলো আমাদের 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় বৃষ্টি 6 মিটার/সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে অ্যান্ড বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান এবং দিক নির্ণয় করো। এটা আমরা আগে চিত্র আঁকি। চিত্র হয়েছে এভাবে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তল, আনত তলে পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। এখানে একটা বাস 72 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ডে নিলে কি হবে? 72 কিলোমিটার/আওয়ার বা 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড, এটাকে কিলোমিটার/আওয়ারে আমাকে নিতে হবে, কারণ এখানে বৃষ্টির বেগটা দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড। সবগুলো একই বা সেম এককে নিতে হবে। এখন অন্য ডাটা দেওয়া আছে কি, সমবেগে উপরে উঠছে এমন সময় বৃষ্টি 6 মিটার/সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। এমন সময় দেখলো কি বৃষ্টি কি করতেছে, খাড়া নিচের দিকে 6 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে। এখন এই সময়ে বায়ু প্রবাহের আগ মুহূর্তে, এখন আরেকটা ডাটা দেওয়া ছিল, বৃষ্টি যখন প্রায় শেষ, বৃষ্টি প্রায় শেষ, বায়ু আনুভূমিকভাবে চলা শুরু করলো। এখন হচ্ছে শুরুতে, মানে যখন বায়ু প্রবাহ শুরু হয় নাই তখন বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। এখন একইভাবে আমরা যে প্রসেসে আগাইছিলাম, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরে নিব অ্যান্ড বাস চালক মানে বাস চালক ভি অফ বাসের বেগ কত হবে? বাসের বেগ ছিল এদিকে 20 মিটার/সেকেন্ড বেগে অ্যান্ড এটা ছিল 30 ডিগ্রি কোণে, তাহলে 20 cos 30 ডিগ্রি আই ক্যাপ এই বরাবর অ্যান্ড এই বরাবর অন্য উপাংশ হয়েছে প্লাস 20 sin 30 ডিগ্রি জে ক্যাপ বা cos 30 মানে কি √3/2 মানে 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। এখন এটা হচ্ছে বাসের বেগ অ্যান্ড ভি অফ রেইন, বৃষ্টির বেগ কি হবে? বৃষ্টির বেগ হবে -6 জে ক্যাপ। -6 জে ক্যাপ হওয়ার কারণ হয়েছে বৃষ্টির বেগটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে পড়তেছে। এখন বৃষ্টির বেগ রেসপেক্ট টু বাস ইকুয়াল টু বৃষ্টির বেগ মাইনাস বাসের বেগ, তার মানে বৃষ্টির বেগ কি হবে? -6 জে ক্যাপ মাইনাস 10√3 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ বা -10√3 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের বাসের বেগ রেসপেক্ট টু রেইনের বেগ রেসপেক্ট টু বাস, মানে হচ্ছে আমাদের বাস চালক বৃষ্টিটাকে এই ভেক্টর বরাবর পড়তে দেখবে, এই ভেক্টর বরাবর পড়তে দেখবে। এখন এই ভেক্টরের মান কত হবে? সুতরাং বাস চালক দেখবে বৃষ্টি কত বেগে পড়তেছে, 10√3 তার স্কোয়ার যোগ 16 স্কোয়ার √10√3 স্কোয়ার যোগ 16 স্কোয়ার 23.579 মিটার/সেকেন্ড বেগে পড়তে দেখবে। এখন দিক কোন দিকে হবে? দিক হবে এই ভেক্টর বরাবর। এই ভেক্টর কি কোন দিকে হবে? এই ভেক্টর হবে -10√3, তাহলে মানে এইদিকে 10√3 পরিমাণ আগাবো, কারণ এইদিকে 10 পরিমাণ আগাবো। কারণ কি? কারণ হলো যে এক্স অ্যাক্সিস এই দিকে, তার মাইনাস আছে আই ক্যাপের দিকে, তাহলে নেগেটিভ দিকে আগাবো অ্যান্ড -16 জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে নেগেটিভ দিকে, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে, এদিকে হচ্ছে আমরা 16 আগাবো। এখন যে ভেক্টর পাবো এই দিকে, তার মানে কি শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? শুরুতে বাস চালক দেখবে বৃষ্টি আনুভূমিকের সাথে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 16/10√3 42.73 ডিগ্রি।
সরি, হ্যাঁ 42.73 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 42.73 ডিগ্রি কোণে দেখবে কি বৃষ্টি পড়তেছে। এখন এই কোণটা কি, এই কোণটা হয়েছে আমাদের আনুভূমিকের সাথে বা থিটা এক্স অক্ষের সাথে, কিন্তু কি লোকটি আবার 30 ডিগ্রি কোণে উপরে উঠতেছে। এখন লোকটি দেখবে কি তার নিজের সাথে এই কোণটা কত, θ-30, নিজের সাথে θ-30 কোণে পড়তেছে, -30, দ্যাট মিনস 12.73 ডিগ্রি। লোকটি দেখতেছে 12.73 ডিগ্রি তার নিজের সাথে, লোকটি এই বরাবর উঠতেছে অ্যান্ড বৃষ্টি পড়তেছে আনুভূমিকের সাথে 42.73 ডিগ্রি অ্যান্ড তাইলে লোকটি দেখবে তার নিজের সাথে 12.73 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়তেছে। এখন আমাদের খ নম্বর কোশ্চেনটা ছিল কি, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান ও দিক নির্ণয় করো। এটা করার জন্য কি করব, আমরা আবার অ্যানালাইসিস করা শুরু করি। এই তো ছিল। এখন কি বলছে যে বায়ু প্রবাহ কোন দিকে, বায়ু প্রবাহ এখানে বলে দেওয়া আছে যে আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু করছে। তাহলে ভি অফ এয়ার ধরে নেই আমরা এ আই ক্যাপ ধরে নেই, মানে আনুভূমিকের সাথে আনুভূমিকের দিকে আমরা এক্স অক্ষ ধরে নিছি না, এক্স অক্ষ ধরছিলাম এইদিকে, ওয়াই অক্ষ ধরছিলাম এইদিকে। তার মানে তাহলে বৃষ্টির বেগ কত হবে, বৃষ্টির বেগ ভি অফ আর ইফেক্টিভ কত হবে, ভি অফ আর প্লাস ভি অফ এ। ভি অফ আর কি পেয়েছিলাম, ভি অফ আর পেয়েছিলাম আমরা -6 জে ক্যাপ প্লাস এ আর হয়েছে এ আই ক্যাপ। এটা হচ্ছে রেইনের ইফেক্টিভ বেগ। তার মানে রেইনের বেগ বাসের সাপেক্ষে ইকুয়াল টু ভি অফ রেইন ইফেক্টিভ মাইনাস ভি অফ বাস। রেইন ইফেক্টিভ কি এ আই -6 জে ক্যাপ মাইনাস ভি অফ বাস কি পেয়েছিলাম, ভি অফ বাস পেয়েছিলাম আমরা 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। মাইনাস আছে তাহলে সবগুলো আগে মাইনাস আসবে, -10 জে ক্যাপ। এখান থেকে আসে a -10√3 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ। এই হয়েছে আমাদের কি বাসের চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। বাস যদি আমাদের এখানে এয়ার বা বাতাস থাকে। এখন কি বলা আছে যে দেখতেছে কি বাস চালক দেখছে খাড়া নিচের দিকে পড়তেছে, বাস চালক নিজে যেহেতু এই দিকে উঠতেছে, বাস চালক খাড়া নিচের দিকে দেখা মানে হচ্ছে বৃষ্টি এই যে এই ভেক্টরটা এই দিক বরাবর। কারণ একটাই কারণ হয়েছে, কারণ নিজের সাথে লম্ব ডিগ্রি, নিজের সাথে 90 ডিগ্রি, নিজে যাচ্ছে তো এইদিকে, তাহলে এটা 90 ডিগ্রি হবে না, হ্যাঁ অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। এই শর্ত পূরণ করার জন্য বাস চালক কি করবে, এই দিক বরাবর আমাদের বৃষ্টির বেগটাকে দেখবেন, এই দিক বরাবর যে ভেক্টর সেই ভেক্টর হয়েছে এইটা। এখন এই দিক বরাবর ভেক্টরটা যদি আমরা ভি ধরি বা এইটা যদি আমরা ভি ধরি, এটা 30 ডিগ্রি কোণ, এইটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি কোণ। এটা 60 ডিগ্রি হলে ভি এর দুইটা উপাংশ থাকবে, এই ভি এর দুইটা উপাংশ, ভি এটা হচ্ছে 60 ডিগ্রি, এইদিকে ভি cos 60 অ্যান্ড এইদিকে হচ্ছে ভি sin 60, এই দুইটা উপাংশ থাকবে। তার মানে এইটার উপাংশ কি হবে, এটি ইকুয়াল টু হবে কি ভি cos 60 এক্স অক্ষের পজিটিভ দিকে, ভি cos 60 মানে কি cos 60 হাফ, মানে v/2 আই ক্যাপ মাইনাস কারণ এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নিচের দিকে, ভি sin 60 v√3/2 জে ক্যাপ, এটা আমরা লিখতে পারি। এখন সমীকৃত করি, সমীকৃত করলে কি আসবে, a -10√3 ইকুয়াল টু v/2, a -10√3 ইকুয়াল টু v/2 অ্যান্ড -16 ইকুয়াল টু -16 জে ক্যাপের সামনে, এখানে জে ক্যাপের সামনে হচ্ছে মাইনাস v√3/2। এখান থেকে v/2 এর মান কি, v/2 এর মানটা আসতেছে আমাদের, এটা ক্যান্সেল, v/2 এর মানটা আসতেছে 16/√3 আমরা এখানে বসাই দিই, এখানে বসাই দিলে আমরা পাবো a ইকুয়াল টু
v/2 মানে 16/√3 প্লাস 10√3, 16/√3 প্লাস 10√3 কত আসে? 16/√3 প্লাস 10√3 46/√3 ইকুয়াল টু আসে 46/√3, দ্যাট মিনস 26.558 মিটার পার সেকেন্ড। তার মানে কি, এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, বায়ুর বেগ। বায়ু প্রবাহের বেগ হচ্ছে v/a। এটা আমাদের চাইছে যে বায়ু প্রবাহের দিক এবং মান। বায়ু প্রবাহের দিক হচ্ছে v/a ইকুয়াল টু ai ক্যাপ, অ্যান্ড এর মান আমরা পাইছি এইটা। সুতরাং বায়ু প্রবাহ হবে আনুভূমিক দিক হবে আনুভূমিক দিক, অ্যান্ড মান হবে 26.558 মিটার পার সেকেন্ড। এটা আমাদের চাইছে, বের করে ফেলছি, শেষ। এখন নেক্সট প্রবলেমে যাব। আমাদের নেক্সট প্রবলেম হয়েছে প্রবলেম নম্বর 7। এই প্রবলেমটা হলো দুইটি সমকোণে অবস্থিত দুইটি ট্রেনের লাইন আছে, দুইটি ট্রেনের লাইন, অ্যান্ড একটি ট্রেন এ টি ইকুয়াল টু 0 সময়ে 40 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, যখন যে জাংশন থেকে 200 মিটার দূরে অবস্থিত। অ্যান্ড ওই একই টাইমে কি করছে, এই পজিশন থেকে বি নামের অন্য একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাত্রা শুরু করছে। এখন আমাকে কোশ্চেন করছে কত সময় পরে তাদের মধ্যবর্তী দূরত্ব মিনিমাম হবে, এবং টি ইকুয়াল টু হট, মানে ওই টাইমটা কত, এটা আমাকে নির্ণয় করতে বলছে। এটা আমরা আপেক্ষিক বেগের ফিলিংস দিয়ে খুবই সুন্দরভাবে এক্সপ্লেইন করব, মানে আপেক্ষিক বেগটা ফিল করবো এটা দিয়ে। একইভাবে আমরা কি করি, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরে নেই। এদিকে একটা এক্স অক্ষ অ্যান্ড এইদিকে একটা ওয়াই অক্ষ আমরা ধরে নেই, অ্যান্ড v/a যে কোনো একটাকে আমি স্থির করব। আগের প্রবলেম সলভ করতে আমরা 1 ডাইমেনশনের ক্ষেত্রে একই কাজ করছি, 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা একই কাজ করতে পারবো। অবজারভার সবসময় নিজেকে স্থির ভেবে বাকিটার যে বেগ ওইটাকে সে ফিল করে v/a কত হবে, v/a হইছে 40 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এদিকে মানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে, দ্যাট মিনস 40 i ক্যাপ, অ্যান্ড v/b কি হবে, ওই অক্ষের নেগেটিভ দিকে, দ্যাট মিনস -30 j ক্যাপ। এখন আমি যে কোনো একটাকে স্থির বানিয়ে দিব, ধরি আমি ধরে নেই বি কে স্থির বানাবো। বি যেহেতু মূল বিন্দুতে আছে, আমি বি কে স্থির বানাতে দিলে বি কে অবজারভার হিসাবে রাখবো। v/a মানে হয়েছে বি অবজারভার এ কে কোন বেগে দেখবে, v/a মাইনাস v/b, যে কোনো একটিকে আমি অবজারভার বানাইতে পারবো। v/a হচ্ছে 40 i ক্যাপ মাইনাস 30 j ক্যাপ, বা 40 i ক্যাপ প্লাস 30 j ক্যাপ। মানে হয়েছে বি যদি নিজে স্থির থাকে, মানে বি স্থির না আসলে, কিন্তু বি এর দর্শক, বি ট্রেনের যে দর্শক বা অবজারভার আছে, সে নিজেকে স্থির ভাববে এবং দেখবে এ যে ট্রেনটা সে এই ভেক্টর বরাবর যাচ্ছে, ট্রেনটা দেখবে এই ভেক্টর বরাবর সে যাচ্ছে, এই ভেক্টর বরাবর সে ভেলোসিটি ভেক্টর দেখবে। বি ভেক্টরটা মানে বি ট্রেনের যে যাত্রীটা সে দেখবে এ ট্রেনের যাত্রীরা এই ভেক্টর বরাবর অগ্রসর হচ্ছে, অ্যান্ড এই ভেক্টরটা কোন দিকে, এই ভেক্টর হচ্ছে 40 অ্যান্ড উপরে 30, এই বরাবর সে দেখতে পাবে। কিন্তু আসলে কি এই বরাবর সে যাবে? আসলে কিন্তু এই বরাবর সে যাবে না। কারণ কি, এই ভেক্টরটার ইনিশিয়াল পজিশন ছিল 200 মিটার এই দিকে, তার মানে ঠিক একইভাবে 200 মিটার পিছন থেকে এই ভেক্টরের সমান্তরালে ভেক্টরকে সমান্তরাল অপসারণ করা যায়। যেহেতু এটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সরণ ভেক্টর না, এটা বেগের ভেক্টরকে আমি সমান্তরাল অপসারণ করতে পারবো। যেহেতু ইনিশিয়ালি সে মূল বিন্দুতে ছিল না,
ইনিশিয়ালি যদি সে মূল বিন্দুতে থাকতো তাইলে সে এই ভেক্টর বরাবর যাইতো, কিন্তু যেহেতু ইনিশিয়ালি সে 200 মিটার এইদিকে ছিল, এই ভেক্টরের সমান্তরালেই যাবে, কিন্তু 200 মিটার পিছন থেকে এই ভেক্টরের সমান্তরালে সে যাবে। মানে কার সাপেক্ষে? বি দেখবে কি, বি দেখবে এখানে বি স্থির, বি ধরো মূল বিন্দুতে দাঁড়িয়ে আছে, সে বলছে তুমি যাও, আমি নিজে স্থির আছি, কিন্তু তুমি তোমার নিজস্ব বেগ নিতে পারবে না, তুমি আমার সাপেক্ষে আপেক্ষিক বেগ নিবা। সেই আপেক্ষিক বেগটা কত? 40i + 30j ক্যাপ, মানে এই বরাবর, এই বরাবর সে যাচ্ছে। এটার মান হয়েছে কত? 50, মান হয়েছে 50 মিটার/সেকেন্ড বেগে সে যাচ্ছে, কারণ এই √40² তো 30² 50, অ্যান্ড যার এক্স উপাংশ হয়েছে এইটুকু হচ্ছে 40 অ্যান্ড ওয়াই উপাংশ হচ্ছে 30। এই ভেক্টর বরাবর সে এগোচ্ছে। এখন এটাকে আমরা অ্যানালাইসিস করি। মানে হয়েছে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ অ্যান্ড এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, অ্যান্ড এটা থেকে 200 মিটার দূরে সে এই ভেক্টর বরাবর, এই একটা ভেক্টর আছে, এই ভেক্টর বরাবর অগ্রসর হইতেছে, অ্যান্ড এই অগ্রসর ভেক্টরের মান হয়েছে 50 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড। অ্যান্ড এইটা কিন্তু আমাদের ভেলোসিটি, এটা ভেলোসিটি, অ্যান্ড এটা হচ্ছে 200 মিটার, এটা হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। এখন আমাদের মিনিমাম দূরত্ব কি হবে? ও তো এখানে থাকবে, তাহলে মিনিমাম দূরত্ব হবে কি? ও এখান থেকে লম্ব দূরত্ব যে মিনিমাম দূরত্ব হবে অবশ্যই। বি তো স্থির, এখানে বি স্থির বানাই তো আমি আপেক্ষিক বেগটা নির্ণয় করছি। তার মানে ও বলতেছে তুমি যাও, এই বেগে যাও 50 মিটার/সেকেন্ড বেগে, অ্যান্ড এই থিটাটা কত হবে? এই থিটাটা কত হবে? এই থিটা অ্যান্ড আমাদের যে এই থিটা ছিল সমান্তরাল অপসারণ করছে, কারণ ইনিশিয়াল পজিশন মূল বিন্দুতে তার ছিল না। এটা 50 মিটার/সেকেন্ড, তার উপাংশ কি হবে? 50 মিটার/সেকেন্ড এর উপাংশ কি হবে? এর একটি উপাংশ এইদিকে ছিল 40i, অ্যান্ড একটি উপাংশ এইদিকে ছিল, এটি ছিল 30, এটি ছিল 40। এইটা তো ছিল আমাদের বেগের উপাংশ, এইগুলো হচ্ছে বেগ মিটার/সেকেন্ড, এগুলো হচ্ছে বেগ, এগুলো হচ্ছে আমাদের বেগ। এখন এই থিটাটা কি কি? এটা 30 হলে এটাও 30, এটা 30 মিটার/সেকেন্ড। অ্যান্ড এই ভেক্টরের ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু কি হবে? tan থিটা ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 13 tan থিটা লম্ব ডিভাইড বাই ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 40, ভূমি হচ্ছে 40, 30/40 বা 3/4, এটাই তো হবে ট্যান থিটা। আমরা যখন ট্যান থিটা অনুপাত নিব, উভয় বেগ অথবা না হয় উভয় সরণ নিতে হবে আমাদের, নাহলে তো হচ্ছে না। এখন ডি, আমার ধরি মিনিমাম দূরত্ব হচ্ছে ডি, এখন এই ডি নির্ণয় করতে হবে। ট্যান থিটা যদি এইটা হয় তাহলে সাইন থিটা কি হবে? সাইন থিটা করলো এই ত্রিভুজের লম্ব হয়েছে 30, অতিভুজ হয়েছে কত? অতিভুজ হয়েছে 50, দ্যাট মিনস 3/5, এটা হচ্ছে সাইন থিটা। এখন আমরা ভেলোসিটি বাদ দিয়ে এখন আমরা সরণ থেকে নিব। এই যে আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজে থিটা যদি এইটা হয়, সাইন থিটা কি? লম্ব হয়েছে ডি অ্যান্ড অতিভুজ হয়েছে কি 200, তার মানে 3/2 ইকুয়াল টু আমরা সাইন থিটা লিখতে পারি, অথবা এটা ইকুয়াল টু, এখন এই ছোটো ত্রিভুজের থিটা যেতে এইটা, ডি হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে 200। এখান থেকে আমরা কি পাইতে পারি? ডি ইকুয়াল টু কত পাই? 5, 200 কাটা দিলে 40, 120 মিটার, তার মানে মিনিমাম ডিস্টেন্স ছিল 120 মিটার। এখন টাইমটা কত হবে? কত সময় পরে সে মিনিমাম ডিস্টেন্সে পৌঁছিয়েছে? টাইম কত হবে? এখন এইটা আমার ডি ইকুয়াল টু 120, ডি ইকুয়াল টু 120, তাহলে এইটুকু কত? এইটুকু এক্স দূরত্ব কত হবে? এক্স দূরত্ব হবে কি? এক্স দূরত্ব হবে √, এই যে ত্রিভুজ, এই যে আমাদের ত্রিভুজে √20² মাইনাস d² বা √20² মাইনাস 120², √20² মাইনাস 120², 200² মাইনাস 120², দ্যাট মিনস 160 বা 160 মিটার। 160 মিটার হয়েছে এইটুকু দূরত্ব, হচ্ছে 160 মিটার। অ্যান্ড এই বরাবর সে 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে।
এই বরাবর তাকে দেখবে কি 50 মিটার/সেকেন্ড বেগে যাইতে দেখবে না। বি পজিশনে যে ট্রেনটা আছে সেই ট্রেনের যাত্রী দেখবে কি এ ট্রেন এই বরাবর 50 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে। এখন সে সমবেগে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু ভিটি বা এক্স কত 160 ইকুয়াল টু ভি এর মান কত 50 মিটার/সেকেন্ড ইন্টু টি। এই হচ্ছে টি মিনিমাম, মানে সর্বনিম্ন দূরত্বে যখন থাকবে তখন টি এর মান কত 3.2 সেকেন্ড। দ্যাট মিনস 3.2 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হবে সর্বনিম্ন, অ্যান্ড সেই ডিস্টেন্সটা কত হবে 120 মিটার। সেই ডিস্টেন্স হবে 120 মিটার। এটা আমরা আপেক্ষিক বেগ দিয়ে খুব সহজে করে ফেলতে পারছি। শুধুমাত্র একটিকে স্থির রেখে বাকিটার সঞ্চারণ পথ বা গতিপথ থেকে আমরা সর্বনিম্ন দূরত্ব বের করতে পারছি। এখানে কোনো ক্যালকুলাস লাগতেছে না। এটা আপেক্ষিক বেগ ছাড়াও করা যাইতো ক্যালকুলাস দিয়ে, সেভাবেও করা যাবে, কিন্তু এখন যেহেতু আমরা আপেক্ষিক বেগ পড়তেছি, শুধুমাত্র আপেক্ষিক বেগ ফিল করার জন্য এটা আমরা পড়তেছি। এখন আমরা পড়ব গাড়ির ক্ষেত্রে যে সামনের কাজ পিছনের কাজ ভেজার যে বিষয়গুলো ওইগুলো পড়ব। এখন আমাকে প্রবলেম নাম্বার হয়েছে, এখন এটা হচ্ছে প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে একটি গাড়ি যাচ্ছে, মানে পূর্ব থেকে পশ্চিমে একটি গাড়ি যাচ্ছে, অ্যান্ড এটা আসছে মানে বইটা আসছিল, অ্যান্ড বাতাস পূর্ব থেকে পশ্চিমে 60 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস বইতেছিল, অ্যান্ড নিচের দিকে বৃষ্টি 10 কিলোমিটার/আওয়ার বেগে নিচে পড়তেছিল। এখন বলা আছে যে গাড়ির বেগটা কত হইলে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে, কত হইলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে, অ্যান্ড কি করলে উভয় কাজ ভিজবে। তিনটা কেস আলোচনা করব। এখন এই অঙ্কগুলো করার সময় আপেক্ষিক বেগ যেহেতু আছে, আমরা যেই জেনারেল প্রসেস শিখে গেছি এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ ধরা, সেই প্রসেসে আগাবো, অন্য কোনো প্রসেসের দিকে তাকাবো না। এখন এক্স এক্সিস বরাবর ভি অফ কার কি হবে, ভি অফ কার হবে মাইনাস ভি আই ক্যাপ, কারটা এইদিকে যাচ্ছে, অ্যান্ড ভি অফ রেইন ইফেক্টিভ কি হবে, রেইন ইফেক্টিভ হবে ভি অফ রেইন প্লাস ভি অফ এয়ার, যেগুলো আমরা শিখে আসতেছি। ভি অফ রেইন কত হবে, রেইন হচ্ছে -10 জে ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ দিকে, এয়ার কি হবে -60 আই ক্যাপ। এটা আমরা লিখতে পারি। তাহলে ভি অফ রেইন ইফেক্টিভ রেসপেক্ট টু কার ইকুয়াল টু কি হবে, ভি অফ রেইন ইফেক্টিভ মাইনাস ভি অফ কার। রেইন ইফেক্টিভ হয়েছে -10 জে ক্যাপ -60 আই ক্যাপ, মাইনাস কার হচ্ছে প্লাস ভি আই ক্যাপ, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে পাই ভি -60 আই ক্যাপ -10 জে ক্যাপ। এই ভেক্টর আমরা বের করে রাখছি। এখন প্রথম কেস হচ্ছে উভয় কাজ ভিজবে। উভয় কাজ, এখানে গাড়ির কাছের কোনো আকৃতি দেওয়া নাই, আমরা ধরে নেই কাজ এভাবে গাড়ি উভয় কাজ ভিজবে যখন বৃষ্টি উলম্বভাবে পড়তেছে, এই কাজও ভিজতেছে অ্যান্ড এই কাজও ভিজতেছে। তাহলে উলম্বভাবে পড়তেছে, উভয় কাজ ভিজার জন্য উলম্বভাবে পড়া মানে হচ্ছে কি এর কোনো আনুভূমিক উপাংশ নাই, আনুভূমিক উপাংশ ভি -60, তার মানে ভি -60 ইকুয়াল টু 0 হলে উভয় কাজ ভিজবে। ভি ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার বেগে যদি গাড়িটা চলে তাহলে উভয় কাজ ভিজবে। অ্যান্ড সামনের কাজ গাড়িটা যাচ্ছে এইদিকে, তাহলে এইটা সামনের কাজ ভিজবে কখন, সামনের কাজ ভিজবে যখন বৃষ্টিটা এইভাবে পড়তেছে, শুধু সামনের কাজ। এখন এইভাবে পড়লে বৃষ্টির যে আপেক্ষিক ভেক্টর, মানে কারের সাপেক্ষে যে আপেক্ষিক বেগটা এইভাবে যদি বৃষ্টি তো পড়তেছে নিজভাবে, কিন্তু কারের সাপেক্ষে যদি মনে হয় বৃষ্টি এইভাবে পড়তেছে, তাইলে শুধু সামনে কাজ ভিজবে। এইভাবে কারের সাপেক্ষে যদি মনে হয়, তাহলে ড্রাইভারের সাপেক্ষে, তাহলে বৃষ্টি এইভাবে যদি মনে হইতে থাকে, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার একটা পজিটিভ এক্স উপাংশ থাকবে। এইভাবে পড়া মানে হচ্ছে এর এক্স উপাংশ হচ্ছে পজিটিভ, কারণ এই উপাংশের এইদিকে একটা উপাংশ যাবে। এই পজিটিভ মান হয়েছে ভি -60 পজিটিভ >0 বা ভি >60, এটা হলো সামনের কাজ। অ্যান্ড পিছনের কাজের ক্ষেত্রে কি হবে, বৃষ্টি যদি এইভাবে পড়ে, তাহলে এইভাবে পড়তেছে, এই সামনের কাজ আর ভিজলো না, শুধুমাত্র পিছনের কাজ ভিজবে, এইভাবে পড়লে কিন্তু সামনের কাজ ভিজতেছে না, এখানে পরে এদিকে সামনে চলে আসে, এই কাজটি কিন্তু ভিজতেছে না, শুধু পিছনের কাজ ভিজবে। অ্যান্ড এটার উপাংশ, একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে, এই উপাংশ কি এক্স উপাংশ নেগেটিভ দিকে, কারণ এক্স অক্ষের পজিটিভ এইদিকে,
তাহলে এক্স নেগেটিভ দিকে, তাহলে ভি মাইনাস 60 লেস দ্যান 0 বা ভি লেস দ্যান 60 যদি হয়, ভি লেস দ্যান 60 কিলোমিটার পার আওয়ার হলে পিছনের কাজ ভিজবে, শুধু পিছনের কাজ। এটা আমরা বুঝছি তো। এখানে কিন্তু কাছের কোনো গাড়ির কাছের আকার আকৃতি দেওয়া নাই। এখন আমরা একটা ম্যাথ করব যেখানে গাড়ির কাছের আকার আকৃতি দেওয়া থাকে। এখানে কি হবে, ধরি একটা গাড়ি, এইভাবে একটা গাড়ি আছে যার সামনের কাজ, গাড়িটা এইদিকে চলতেছে, এদিকে ভি বেগে চলতেছে, এদিকে ভি বেগে চলতেছে, অ্যান্ড বৃষ্টি হচ্ছে খাড়া নিচের দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে নামতেছে, অ্যান্ড এদিকে আবার একটা কি আছে, এদিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এইটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, বাতাস। তার মানে কি, বাতাস কি এইদিকে বইতেছে, বাতাস 60 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে বইতেছে, এইদিকে বাতাসের বেগ বইতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, গাড়িও এইদিকে যাচ্ছে ভি বেগে, অ্যান্ড কাঁচগুলো দেওয়া আছে যে কাঁচের এইখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড এইটা হচ্ছে 60 ডিগ্রি। করবো 1 নম্বর হচ্ছে উভয় কাজ ভিজলে ভি এর মান কত হইলে, মানে গাড়ির বেগ কত হইলে উভয় কাজ ভিজবে, শুধু সামনের কাজ, অ্যান্ড 3 হচ্ছে শুধু পিছনের কাজ ভিজবে, শুধু পিছনের কাজ ভিজবে। যদি আমাদের ভি এর মান কত হইলে এখানে রেঞ্জ আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নেওয়া, আর কোনো কথা নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নেওয়া। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা ধরে নিলাম, তার মানে ভি অফ কারের বেগ কত হবে, কারের বেগ হচ্ছে এইদিকে যাচ্ছে, তার মানে মাইনাস ভি আই ক্যাপ, অ্যান্ড রেইনের বেগ কত হবে, রেইন ইফেক্টিভ একসাথে বের করে। আমরা এখন প্রো হয়ে গেছি, এখন নুপ নাই আর আমরা, কারণ হচ্ছে আমরা এইরকম অনেক ম্যাথ করে আসছি, সুতরাং আমরা ডিরেক্ট লিখবো ভি অফ রেইন প্লাস ভি অফ এয়ার, মানে এয়ার এবং রেইনের যে লব দিবে ওইটা হচ্ছে ভি অফ রেইন ইফেক্টিভ। ভি অফ রেইন কত, মাইনাস 10 জে ক্যাপ, অ্যান্ড এয়ার কত, এয়ার হচ্ছে মাইনাস 60 আই ক্যাপ, কারণ এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে, এটা আমি লিখতে পারি। এখন কারের বেগ, এখন আমরা বৃষ্টি কাজ ভিজাবে কি ভিজাবে না, কারণ যদি কারের সাপেক্ষে বৃষ্টির বেগের বিভিন্ন দিকের জন্য মানে বৃষ্টির বেগের যে কারের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা, সেইটা নির্ণয় করে আমরা বলতে পারবো যে বৃষ্টি কোন দিকে পড়বে। বৃষ্টি তো আসলে 10 কিলোমিটার পার বেগে নিচের দিকে পড়তেছে, কিন্তু কার তো আর সেটা দেখতেছে না, কার দেখতেছে বৃষ্টি কোন দিকে পড়বে, বৃষ্টি এই ভেক্টর বরাবর পড়বে। আর ইফেক্টিভ ইকুয়াল টু বি অফ আর ইফেক্টিভ হয়েছে মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 60 আই ক্যাপ প্লাস ভি আই ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস ভি আই ক্যাপ, বা এখান থেকে পাই ভি মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। এটা হচ্ছে কি কারের সাপেক্ষে বৃষ্টির বেগ, কার দেখবে বৃষ্টি এই বেগটা বরাবর পড়তেছে। এখন উভয় কাজ ভিজবে কখন, যখন বৃষ্টিটা এই বরাবর পড়তেছে, জাস্ট 60 ডিগ্রি কোণে, এটা 60 ডিগ্রি কোণে পড়তেছে, তখন কিন্তু এই কাজগুলো ভিজতেছে, এই কাজটা ভিজতেছে, মানতেছি। অ্যান্ড অন্য একটি কেস হলো যখন বৃষ্টিটা এই বরাবর পড়তেছে, তখনও কিন্তু পিছনের কাছে ভিজতেছে, সামনের কাছে ভিজতেছে, তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগটা এই থেকে ঘুরে এই পর্যন্ত পারবে, লিমিট বৃষ্টির আপেক্ষিক বেগটা এই থেকে ঘুরে এই পর্যন্ত পারবে। এখানে হইলো উভয় কাজ ভিজবে, এখানে হলো উভয় কাজ, এখানে উভয় কাজ, এখানে উভয় কাজ, এইখানে গেলে উভয় কাজ, কিন্তু কোনটা আরো কম হইলে আর উভয় কাজ ভিজবে না, শুধু পিছনের কাজ ভিজবে, আর এদিকে কোনটা আরো চাপাই গেলে শুধু সামনের কাজ ভিজবে। সুতরাং উভয় কাজ ভিজার জন্য আমাদের একটা রেঞ্জ আসতে হবে। রেঞ্জ হচ্ছে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা এখান থেকে এটা এইগুলো হইতে পারবে, এই কোণের ভিতরে হইতে পারবে, তাইলে বৃষ্টি কি করবে, উভয় কাজ ভিজাবে। তখন আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে ধরে নিয়েছিলাম। প্রথম কেস হচ্ছে বৃষ্টি এই বরাবর পড়তেছে, মানে এই লিমিটটা এই বরাবর পড়তেছে, মানে হচ্ছে কি এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি,
তার মানে হচ্ছে এটা 60 ডিগ্রি কোণে পড়তেছে, অ্যান্ড এটা 60 ডিগ্রি মানে হচ্ছে এটা 60 ডিগ্রি মানে এইটা 60 ডিগ্রি। এই যে এটা 60 ডিগ্রি কোণে পড়তেছে, তার মানে এই 60 ডিগ্রি কোণে পড়তেছে, এইটা 60 ডিগ্রি মানে এইটা 60 ডিগ্রি বিপরীত কোণ। এখন বৃষ্টির বেগের লিমিট হবে এইটা 60 ডিগ্রি কোণ, অ্যান্ড অন্য আরেকটা লিমিট কি, অন্য লিমিট হয়েছে এইটা মানে হয়েছে এইটা এই বরাবর যখন পড়বে তখন উভয় কাজ ভিজবে। এখন এই বরাবর পড়বে কখন, যখন এইটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি কেন, এইটা অ্যান্ড এইটা সমান্তরাল, এইটা যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা 30 ডিগ্রি। তার মানে আমাদের সেকেন্ড যে সেকেন্ড লিমিট হয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, অ্যান্ড এইটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে আমাদের 30 ডিগ্রি। তার মানে এই যে আমাদের কোণটা, আমাদের যে আপেক্ষিক বেগের কোণটা এই টোটাল কত, 60 ডিগ্রি থেকে 150, 60 ডিগ্রি থেকে 150 ডিগ্রি কোণে যদি যাইতে পারে তখন উভয় কাজ ভিজবে। এখন এই ভেক্টর, এই যে আমাদের ভেক্টর, এই ভেক্টরটার এই বরাবর উপাংশ কত, এই বরাবর উপাংশ আমরা পেয়েছিলাম v-60, অ্যান্ড এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ হয়েছে 10, এই তো আমরা 10 এই পেয়েছি। এখন এই যে কোণটা, এই কোণটা যদি থিটা হয়, আমরা ধরে নেই এমন একটা পজিশন, এই পজিশনে ধরে নেই, এই পজিশনে কি হয়েছে, এই কোণটা হয়েছে থিটা, এই কোণটা থিটা যদি হয় আমাদের, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব হয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর 10, ওয়াই অ্যাক্সিস বরাবর 10, এক্স অ্যাক্সিস বরাবর v-60, কারণ এই থিটার মান কত থেকে কত ভেরি করতে পারে। যদি ভেক্টরটা এই বরাবর পরে, এই বরাবর যদি বৃষ্টির আপেক্ষিক ভেক্টর হয় তাহলে আমরা উভয় কাজ ভিজবে, অ্যান্ড এই বরাবর হলে উভয়, এখানে মাঝখানে সবগুলোর জন্য উভয় কাজ ভিজবে। তাহলে ট্যান থিটার রেঞ্জ কত হবে, এখানে 60 আর এখানে সর্বোচ্চ হয়েছে 150, কারণ 60 আর এটা 30 হলে এটা 60, মানে সর্বোচ্চ 150 হইতে পারে। এখন এইটার মান কি হবে, থিটার রেঞ্জ tan 60 ডিগ্রি লেস দ্যান 10 মাইনাস v-60 লেস দ্যান tan 150 ডিগ্রি হইতে পারে। কারণটা তো সিম্পল, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের মিনিমাম কেস, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কেস। ধরে নেই মিনিমাম কেসের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি, অ্যান্ড এখানে ঘুরে আসতে আসতে এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি, কারণ এটা 30 ডিগ্রি হলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 180 হওয়ার জন্য এটা 150 ডিগ্রি লাগবে, tan 150 ডিগ্রি। এটা আমরা করি tan 60 ইকুয়াল টু √3, tan 60 √3, তার মানে √3 লেস দ্যান 10 ডিভাইডেড বাই v-60, বা এখান থেকে এখানে আমরা কি করি, 1/√3 গ্রেটার দ্যান v-60 বাই 10, অসমতা চেঞ্জ হয়ে গেছে, বা এখান থেকে আমরা পাই v-60 লেস দ্যান 10/√3 বা v লেস দ্যান 10/√3 প্লাস 60, v লেস দ্যান এইটা। অ্যান্ড সেকেন্ড কেস হয়েছে tan 150 কত, tan 150 ইকুয়াল টু -1/√3, বা এখান থেকে পাই সেকেন্ড টার্ম 10 ডিভাইডেড বাই v-60 লেস দ্যান tan 150, দ্যাট মিনস -1/√3, বা যদি বিপরীতকরণ করি v-60 বাই 10 গ্রেটার দ্যান √3, -√3, বা v গ্রেটার দ্যান 60 মাইনাস 10√3, 60 মাইনাস 10√3, তার মানে হচ্ছে 42 পয়েন্ট, ভি গ্রেটার দ্যান 42.679 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ভি লেস দ্যান ছিল 10/√3 প্লাস 60 ইকুয়াল টু 65.773।
এখান থেকে আমরা পাইছি ভি লেস দ্যান 65.773 মিটার পার সেকেন্ড। তাইলে এখান থেকে দুইটা কম্বাইন করে আমরা লিখতে পারি কি, দুইটা কম্বাইন করে লিখতে পারি 42.679 মিটার পার সেকেন্ড থেকে ভি এর মান যখন 65.773-তে যাবে তখনই উভয় কাজ ভিজবে। এই রেঞ্জের ভিতরে আমাদের উভয় কাজ ভিজবে, এই রেঞ্জের ভিতরে আমাদের উভয় কাজ ভিজবে। এখন আমাদের সেকেন্ড রেঞ্জ হচ্ছে শুধু সামনের কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। এখন শুধুমাত্র সামনের কাজ ভিজবে কখন, যখন আমাদের বিষয়টা ফিল করা উচিত। এটা 30 ডিগ্রি ছিল, এটা ছিল 60 ডিগ্রি। শুধুমাত্র সামনের কাজ ভিজবে কখন, শুধুমাত্র সামনের কাজ ভিজবে যখন বৃষ্টিটা এইভাবে পড়বে, এইভাবে পড়লে উভয় কাজ ভিজবে। যখন বৃষ্টির আরেকটু চাপায় পড়বে তখন কিন্তু এভাবে পড়লে কিন্তু আর পিছনের কাজ ভিজতেছে না। এভাবে শুধুমাত্র এইটা পড়লে পিছনের কাজ ভিজবে। যদি আরো চাপায় তাহলে শুধুমাত্র সামনের কাছে ভিজবে, পিছনের কাছে আর ভিজবে না। তার মানে আমাদের যে লিমিটিং যে ডিরেকশন এটার থেকে যদি কম হয় থিটার মান, এই যে থিটার মান যদি এটার থেকে আরো কমে যায়, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। থিটার মান এটা থেকে কমে গেলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। অ্যান্ড এই থিটার মান কত, এই থিটার মান কত হবে আমাদের দেওয়া আছে কি, এটা 60 হইলে এইটা 60, কারণ এইটা 60 আছে না, এটা 60, এটা ছিল 60 অ্যান্ড এইটা সমান্তরাল, এইটা 60 হইলে এটা 60 ডিগ্রি। তার মানে আমাদের থিটার মানটা যদি 60 ডিগ্রি থেকে কম হয় তাইলে শুধু সামনে কাজ ভিজবে। এখন এটা আমরা কি করছিলাম, এটা পাইছিলাম কি এক্স অক্ষ বরাবর পাইছিলাম ভি মাইনাস সিক্সটি অ্যান্ড এদিকে পাইছিলাম 10, কারণ -10 না, এদিকে পাইছিলাম 10। তাইলে এই যে থিটার মান, থিটা হচ্ছে 10, tan থিটা ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই ভি মাইনাস 60। তাই থিটার মানটা যদি 0 থেকে 60-র ভিতর হয় শুধুমাত্র সামনে কাজ ভিজবে। তার মানে থিটার মান tan 0 থেকে 10 ডিভাইডেড বাই ভি মাইনাস 60 ইকুয়াল টু 10। এর 60 হলে থিটার ম্যাক্সিমাম মান হবে 60 ডিগ্রি শুধুমাত্র সামনের কাজ ভেজার জন্য, বা 0 থেকে 10 ডিভাইডেড বাই ভি মাইনাস 60। এটা যদি হয় এখান থেকে লিখতে পারি ভি মাইনাস 60 যদি গ্রেটার দেন 0 হয় তাইলে এটা সত্য হবে, বা ভি গ্রেটার দেন 60 অ্যান্ড এইটা থেকে লিখতে পারি 10 ডিভাইডেড বাই ভি মাইনাস 60 লেস দেন tan 60 দ্যাট মিনস হচ্ছে √3 বা ভি মাইনাস 60 গ্রেটার দেন 10 √3 বা ভি গ্রেটার দেন 16 প্লাস 10 √3, 60 প্লাস 10 √3 ইকুয়াল টু হচ্ছে 77.32। 60 প্লাস 10 √3, সরি এখানে 1/√3, 10/√3, কারণ যখন আমরা উভয়টাকে ঘুরাই দিছি √3 হয়ে গেছে 1/√3 অ্যান্ড 10টা এদিকে চলে আসছে 10/√3। 60 প্লাস 10 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু হচ্ছে 65.773। ভি গ্রেটার দেন 65.773 ডিগ্রি হইলে শুধুমাত্র সামনে কাজ ভিজবে অ্যান্ড ভি গ্রেটার দেন 60। অবভিয়াসলি এই দুটো শর্ত পূরণ করতে হইলে বি 60 তো হতেই হবে অ্যান্ড বি 65.773 দুইটা কম্বাইন করলে আসে আমাদের উভয় কেসের শর্ত ভি গ্রেটার দেন 65.77 ডিগ্রি না মিটার পার সেকেন্ড। যদি গাড়ির বেগ 65.77 মিটার পার সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে সামনের কাজ ভিজবে, শুধু সামনের কাজ ভিজবে অ্যান্ড পিছনের কাজ কত ভিজবে। আমি একটা রেঞ্জ পাইছি কি, যদি 42.679 থেকে ভি 65.773 মিটার পার সেকেন্ডের ভিতর থাকে তখন উভয় কাজ ভিজবে অ্যান্ড সামনের কাজ ভিজার জন্য ভি এর বেগ 65.77 মিটার পার সেকেন্ড থেকে বেশি হইতে হবে অ্যান্ড
ভি এর বেগ যদি 42.679, এটা করা লাগবে না, এর থেকে ছোট হয় তাহলে শুধু পিছনের কাজ ভিজবে। সুতরাং শুধু পিছনের কাজ ভেজার জন্য ভি লেস দেন 42.679 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। তার মানে ভি এর মান যদি এর থেকে কম হয় তাহলে শুধু পিছনের কাজ, অ্যান্ড ভি এর মান যদি এইটার থেকে এইটার ভিতর হয় উভয় কাজ, অ্যান্ড ভি এর মান যদি এটার থেকে বড় হয় তাইলে শুধু সামনের কাজ ভিজবে। এই ভি সামনের পিছনের এবং উভয় কাজ ভিজার কোণ থাকলে আমরা এভাবে করতে পারি। আশা করি 2D এর আর কোনো প্রবলেম হবে না 2 ডাইমেনশনাল থাকলে। সুতরাং আজকের মতো ভিডিওটা শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।